ছুটির দিন মানেই আমাদের ভরপেট নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড সুন্দর করে ব্রেকফাস্ট করে নিচ্ছি এবং আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনকার মতো ডিম পোচ খাচ্ছি, আর তার জন্য ডিম ভাজি করে রেখেছি। সো সেটা দিয়ে খাচ্ছে দুজনে সুন্দর করে, মজা করে, আরাম করে, কোনো প্রেশার, কোনো টেনশন ছাড়া রিল্যাক্সে সকালের নাস্তাটা কমপ্লিট করছি। আমরা চেষ্টা করি সকালের নাস্তাটা একটু রিল্যাক্সে করার জন্য, খুব একটা তাড়াহুড়ার মধ্যে না করার জন্য। যদি দুপুরে রান্না করতেও লেট হয়ে যায় তাও একটু চেষ্টা করি মোটামুটি যতটা সম্ভব একটু রিল্যাক্সে সকালের নাস্তাটা করার জন্য। সো সকালে নাস্তা করছিলাম দুজনে মিলে, এরপরে একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। কি আর ভিডিও ক্লিপস নেব, প্রতিদিনকার মতো চা খেতেই হয়, চা ছাড়া আমার দিন শুরু হতেই চায় না। সো সকালে নাস্তা করে চাটা খেয়ে তারপরে রান্নার জন্য চলে এসেছি। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, গতকালকের গরুর মাংসটা আছে, সো এই জন্য মিষ্টি কুমড়া ভাজি করব। আর 4 টুকরা মাছ আছে। প্রত্যেক দিনই যখন মাছ রান্না করা হয় সেখান থেকে যে যতগুলো বেশি থাকে এক্সট্রা মাছগুলো রেখে দেওয়া হয়। সো সেরকমই 2টা কই মাছ ছিল, 2টা রুই মাছ ছিল। সো সেই 4 টুকরা মাছ ভেজে নেব। আর গরুর মাংস আছে। আর এই যে মিষ্টি কুমড়াটা মেখে নিচ্ছি লবণ, হলুদ, মরিচ দিয়ে। তারপর এটাকে ভাজি করব এবং শেষে ডাল রান্না করেছি, যেটা কিনা ভিডিও নিতে আমার মনে নেই। মানে ডাল রান্না করার কোনো প্ল্যানই ছিল না। তারপর ভাবলাম যে একটু ঝোল মতো ডালটা রান্না করি, যেহেতু ঝোল জাতীয় তেমন কিছুই নেই, গরুর মাংসটা পুরাই কষা কষা রয়েছে। সো এই জন্য চেষ্টা করেছি ডালটা রান্না করার জন্য, এই জন্য ভিডিও নেওয়া হয়নি। সো এই যে আমার মাছ ভুনা তো রেডি। এখানে 2 প্রকারের মাছ, 2 টুকরা রুই মাছ আর 2 টুকরা কই মাছ। সো সেটাই সুন্দর করে একদম মাখো মাখো করে টমেটো দিয়ে ভুনা করে ফেলেছি এবং সাথে সাথে বাটিতে উঠিয়ে ফেলেছি। আর এই যে আমার মজাদার সুস্বাদু, আমার খুবই প্রিয়, খুবই পছন্দের মিষ্টি কুমড়া ভাজি। এরকম মিষ্টি কুমড়া ভাজি আমার খুবই পছন্দ। এটা আমার আম্মুর রেসিপি। আমার আম্মু এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে, যেটা আমাদের বাসার সবার ভীষণই প্রিয়। এখানে অনেক পরিমাণে কাঁচামরিচ দেওয়া আছে এবং এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, যেটা দিয়েই ভাজা মিষ্টি কুমড়াটাকে আবার ভাজি করা হয় এবং উপরে ধনেপাতা দেওয়া হয়। এটা দুপুর 3টার দিকের ভিডিও ক্লিপস নিয়েছি। আজকে ওয়েদার খুবই খারাপ, আজকে খুবই 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 শীত। আমি বুঝতে পারছি না, একদমই রোদ উঠে নাই, সারাদিন কুয়াশা। পরে শুনলাম যে বরিশালে নাকি বৃষ্টিও হয়েছে। সো নিম্নচাপ চলছে। সো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। ফসলের নাকি অনেক ক্ষতি হচ্ছে, এরকম পোস্ট দেখতে পাচ্ছি। তারপরে সন্ধ্যাবেলায় আমরা দুজন মিলে মুভি দেখার প্ল্যান করছি আর চা খাচ্ছি। সো পপকর্নও ছিল, তাই ভাবলাম যে পপকর্ন দিয়েই চাটা খাই এবং দুজনে মিলে এনজয় করি। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।